আমরা আজকের ভিডিওটিতে একমাত্রিক গতি অধ্যায়ের তাৎক্ষণিক দ্রুতি ও তাৎক্ষণিক বেগ নিয়ে আলোচনা করব এবং এই দুটি বিষয় জানার জন্য আমাদের গণিতের অবকলন সম্বন্ধে একটু ধারণা থাকা প্রয়োজন। তো প্রথমে আমরা অবকলন সম্বন্ধে একটু জেনে নেব, তারপরে সেই অবকলনের সাহায্যে কিভাবে তাৎক্ষণিক দ্রুতি ও তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হয় সেই বিষয়গুলি জানবো। তো এখন আমরা এখানে ডিফারেন্সিয়েশন বা অবকলন সম্বন্ধে যেটুকুন আমাদের ফিজিক্সের প্রয়োজন সেটুকুনি জানবো। তোমরা গণিতে এর থেকে অনেক বেশি জানবে। তো আমরা এখানে ডিফারেন্সিয়েশন সম্বন্ধে আলোচনা করতে গিয়ে প্রথমে জানবো নতির সম্বন্ধে। নতি বলতে গেলে প্রথমে আমাদের একটি গ্রাফের প্রয়োজন হয়। তো আমরা একটি এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর একটি গ্রাফ নিয়ে নেব। এখানে একটি লেখচিত্র অঙ্কন করলাম, যেটি হচ্ছে সরলরেখা মূলবিন্দু দিয়ে গেছে। এখন এই লেখচিত্রটির নতি বলতে বোঝায় যে এই সরলরেখাটি এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে এবং এর ট্যানের মান অর্থাৎ ট্যান থিটাই হচ্ছে এই লেখচিত্রটির নতি। তাহলে কোনো লেখচিত্রের নতি বলতে বোঝায় যে লেখচিত্রটি এক্স অক্ষের সাথে কত কোণ করে আছে সেটি হচ্ছে সেই লেখচিত্রটির নতি। এক্ষেত্রে আমরা যদি যে কোনো বিন্দুতে এক্স অক্ষ বরাবর সরলরেখা টানি এবং যে কোণটি পাবো সেটি এই থিটা কোণের সঙ্গে সমান হবে, অর্থাৎ যে কোনো বিন্দুতে এর ট্যান থিটার মান সমান হবে, অর্থাৎ এক্ষেত্রে এই লেখচিত্রটির নতি হচ্ছে ধ্রুবক। কিন্তু এখন যদি লেখচিত্রটি সরলরেখা না হয়ে এই ধরনের হয়, তাহলে এই লেখচিত্রটির কোনো বিন্দুতে নতির পরিমাণ বের করতে গেলে সেই বিন্দুতে একটি স্পর্শক অঙ্কন করতে হবে এবং এই স্পর্শকটি এক্স অক্ষকে যে কোণে ছেদ করবে তার ট্যানের মান হচ্ছে এই বিন্দুতে নতির পরিমাণ, অর্থাৎ এখানে এই বিন্দুতে নতির পরিমাণ হচ্ছে ট্যান থিটা 1। আবার অন্য কোনো বিন্দুতে যদি এই লেখচিত্রটির নতির পরিমাণ নির্ণয় করতে হয় তাহলে ওই বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। এখানে কোণের মান হবে ভিন্ন, অর্থাৎ এর থেকে আলাদা হবে। এক্ষেত্রে এই থিটা 1 এর থেকে থিটা 2 এর মান বেশি হবে। তাহলে এখানে নতির মান হচ্ছে ট্যান থিটা 2, অর্থাৎ এই বিন্দুতে। আবার অন্য বিন্দুতে যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে সেখানেও একটি স্পর্শক অঙ্কন করতে হবে, সেক্ষেত্রেও কোণের মান হবে আলাদা। এক্ষেত্রে আমরা ধরছি কোণের মান হচ্ছে থিটা 3, তাহলে এই বিন্দুতে নতির পরিমাণ হচ্ছে ট্যান থিটা 3, অর্থাৎ এই লেখচিত্রটির প্রতিটি বিন্দুতে নতির পরিমাণ হচ্ছে আলাদা আলাদা, অর্থাৎ নতি হচ্ছে এখানে পরিবর্তনশীল। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে দুটি গ্রাফের মধ্যে প্রথম গ্রাফটিতে নতি ধ্রুবক থাকছে, যেহেতু এখানে থিটার মান এক্স অক্ষের সাথে সব সময় যে কোনো বিন্দুতে ধ্রুবক আছে, সেই জন্য ট্যান থিটার মানও ধ্রুবক থাকবে, অর্থাৎ নতির পরিমাণ ধ্রুবক থাকছে। এখন দ্বিতীয় গ্রাফটির ক্ষেত্রে নতির পরিমাণ পরিবর্তনশীল, অর্থাৎ বিভিন্ন বিন্দুতে এর মান বিভিন্ন, কারণ থিটার মান পরিবর্তনশীল হচ্ছে, তাহলে ট্যান থিটার মানও পরিবর্তন হবে। এখন যদি প্রথম লেখচিত্রটির ক্ষেত্রে আমরা যে কোনো বিন্দুতে নতির মান নির্ণয় করতে চাই তাহলে সেই বিন্দুতে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করতে হবে এবং এই রেখাটি যে কোণ উৎপন্ন করবে, ধরা যাক থিটা, তার ট্যান থিটার মান নির্ণয় করতে হবে। এখন আমরা জানি ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে এখানে একটি লম্ব অঙ্কন করতে হবে এর সাথে, অর্থাৎ এই যে রেখাটি পেয়েছি সেটি হচ্ছে ভূমি, এর সাথে একটি লম্ব অঙ্কন করতে হবে এবং লম্ব যেটি অঙ্কন করা হবে সেটিও এই লেখচিত্রটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। ধরা যাক এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x2 y2। তাহলে এই বিন্দুটি থেকে এই বিন্দুটির দূরত্ব হবে x2 মাইনাস x1, আর এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে y2 মাইনাস y1। তাহলে নতি সমান হলো y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখন যে কোনো বিন্দুতে আমরা এই থিটার মান যদি নির্ণয় করি তাহলে এই একই মান আসবে, অর্থাৎ এই অনুপাতের মান সমান আসবে এই লেখচিত্রটির ক্ষেত্রে। এবার আমরা এই দ্বিতীয় লেখচিত্রটির কোনো একটি বিন্দুতে নতির পরিমাণ নির্ণয় করব। তাহলে সেই বিন্দুটিতে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল করে একটি রেখা অঙ্কন করতে হবে এবং সেই রেখাটির সঙ্গে একটি লম্ব অঙ্কন করতে হবে, যা এই লেখচিত্রটিকে একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে। এখন ধরে নিচ্ছি এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x1 y1 এবং এই বিন্দুটির স্থানাঙ্ক হচ্ছে x2 y2। এখন আমরা জানি নতি সমান হচ্ছে ট্যান থিটা এবং ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে আমরা লম্ব আর ভূমি পেয়ে গেছি, কিন্তু লম্ব বাই ভূমি করতে গেলে একটি সমকোণী ত্রিভুজের প্রয়োজন হয়। তাহলে এই দুটি বিন্দুকে একটি রেখা দ্বারা যোগ করলে এই ত্রিভুজটি একটি
সমকোণী ত্রিভুজে পরিণত হবে। কিন্তু এখানে সমস্যা হচ্ছে যে এই বিন্দু দুটিকে যোগ করলে এই রেখাটি এই লেখচিত্রটিকে দুটি বিন্দুতে ছেদ করছে, কিন্তু এই রেখাটিকে এমন ভাবে এই দুটি বিন্দু দিয়ে যেতে হবে যাতে এই লেখচিত্রটির সাথে রেখাটি স্পর্শকীয় ভাবে থাকে, অর্থাৎ লেখচিত্রটিকে স্পর্শ করে যাবে, ছেদ করে নয়। এখন এই সমস্যার সমাধান করতে গেলে এই দুটি বিন্দুকে খুব কাছাকাছি নিয়ে আসতে হবে। তাহলে হয় প্রথম বিন্দুটির কাছে দ্বিতীয় বিন্দুটিকে খুব কাছাকাছি নিয়ে আসতে হবে, না হয় প্রথম বিন্দুটিকে দ্বিতীয় বিন্দুর খুব কাছাকাছি নিয়ে যেতে হবে। এর ফলে সমকোণী যে ত্রিভুজটি আমরা অঙ্কন করব তার অতিভুজ এই দুটি বিন্দুকে এবং লেখচিত্রটিকে স্পর্শ করে যাবে, একদম ক্রস করবে না। তাহলে যে আমরা সমকোণী ত্রিভুজটি পাবো তার অতিভুজ ও ভূমির মধ্যবর্তী কোণ হবে থিটা এবং এর ট্যান থিটার মান হবে ওই বিন্দুতে নতির পরিমাণ। এখন আমরা ট্যান থিটা সমান জানি লম্ব বাই ভূমি, তাহলে ভূমির পরিমাণ এখানে হচ্ছে x2 - x1 এবং লম্বর পরিমাণ হচ্ছে y2 - y1 যদি বিন্দু দুটি স্থানাঙ্ক x1 y1 ও x2 y2 হয়। তাহলে এখন যেহেতু বিন্দু দুটি খুব কাছাকাছি অবস্থিত, তাহলে এই y2 - y1 এবং x2 - x1 এর মান খুবই কম হবে, বলা যায় যে শূন্যর কাছাকাছি, কিন্তু শূন্য হবে না। তো ফিজিক্সে এই ধরনের মানকে লেখা হয় dy এবং dx দিয়ে। তাহলে আমরা y2 - y1 সমান লিখতে পারি dy এবং x2 - x1 সমান লিখতে পারি dx। তাহলে এখানে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি সমান dy বাই dx, অর্থাৎ dy বাই dx হলো y ভার্সাস x গ্রাফের নতি। এছাড়াও আমরা এখানে পেয়েছি y2 - y1 সমান dy এবং x2 - x1 সমান dx, অর্থাৎ এই dy বাই dx হচ্ছে x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। তাহলে dy বাই dx হলো y ভার্সেস x লেখচিত্রের নতি, অথবা আমরা বলতে পারি x এর সাপেক্ষে y এর পরিবর্তনের হার। এবার এই অবকলনের এই ধারণা দিয়ে আমরা তাৎক্ষণিক দ্রুতি ও তাৎক্ষণিক বেগ নির্ণয় করব। এখন তাৎক্ষণিক দ্রুতি বলতে বোঝায় কোনো বস্তু কণা বা বস্তুটি খুবই অল্প পরিমাণ সময়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এক্ষেত্রে সময়টি হবে অতি ক্ষুদ্র পরিমাণের। এখন ধরো একটি বস্তু কণা এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব অতিক্রম করলো। এখন এই দুটি বিন্দুর মধ্যে দূরত্ব হচ্ছে 1000 মিটার এবং এই বস্তু কণাটি এই 1000 মিটার দূরত্ব অতিক্রম করেছে 5 মিনিট অর্থাৎ 300 সেকেন্ডে। এবং দূরত্ব অতিক্রম করার সময় এর দ্রুতি ছিল বিভিন্ন, অর্থাৎ কখনো বেশি কখনো কম। এখন এই বস্তু কণাটির কোনো বিন্দুতে তাৎক্ষণিক দ্রুতির পরিমাণ নির্ণয় করতে গেলে খুবই অল্প পরিমাণ সময়ের মধ্যে কত পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে তার মান নির্ণয় করতে হবে। তাহলে এখানে 300 সেকেন্ডে পুরো দূরত্বটি অতিক্রম করেছে, তাহলে আমরা অল্প পরিমাণ সময় হিসাবে 0.2 সেকেন্ড নিতে পারি। এখন ধরা যাক এই 0.2 সেকেন্ডে এই বস্তু কণাটি 10 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে 0.2 দিয়ে 10 মিটারকে ভাগ দিতে হবে, তাহলে আমরা তাৎক্ষণিক দ্রুতির পরিমাণ পেয়ে যাব। তাহলে এখানে আমরা যে সময় নিলাম সেটির মান হচ্ছে খুবই ক্ষুদ্র পরিমাণ। ফিজিক্সে আমরা এটিকে টিটি দিয়ে লিখি, অর্থাৎ ডিটি মান হচ্ছে শূন্যর কাছাকাছি কিন্তু শূন্য নয়। কিন্তু সব সময় যে 0.2 সেকেন্ডই ক্ষুদ্র পরিমাণ সময় হবে তার কোনো মানে নেই। এখন যদি এই পরিমাণ দূরত্বই বস্তুটি 1 সেকেন্ডে অতিক্রম করতো, তাহলে 0.2 সেকেন্ড সময়টি কিন্তু অতি ক্ষুদ্র হিসাবে বিবেচনা করা যেত না, এখানে আরো ক্ষুদ্র পরিমাণ সময় নিতে হতো, অর্থাৎ 0.01 কিংবা 0.2 সেকেন্ডকে ক্ষুদ্র পরিমাণ সময় হিসাবে গণ্য করা। তাহলে বস্তু কণাটির তাৎক্ষণিক দ্রুতি নির্ণয় করার সময় যে পরিমাণ সময়কে ক্ষুদ্র সময় হিসেবে বিবেচনা করতে হবে তা নির্ভর করছে বস্তু কণাটি যে দূরত্ব অতিক্রম করেছে সেই দূরত্বটি কত সময়ের মধ্যে অতিক্রম করছে তার উপর। প্রথম ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছিলাম যে 300 সেকেন্ডে এই দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সেক্ষেত্রে আমরা 0.2 সেকেন্ডকেই ক্ষুদ্র সময় হিসেবে বিবেচনা করতে পারছি। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 1 সেকেন্ডেই এই দূরত্ব যেহেতু অতিক্রম করছে, তাহলে আর 0.2 সেকেন্ডকে ক্ষুদ্র সময় হিসেবে বিবেচনা করতে পারছি না, তার জন্য আরো কম সময়কে ক্ষুদ্র সময় হিসাবে বিবেচনা করতে হচ্ছে।
যেমন 0.01 বা 0.02 সেকেন্ড। এখন এই ক্ষুদ্র পরিমাণ সময়ের মধ্যে যে কোনো বস্তু কণায় খুবই ক্ষুদ্র পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ এই ক্ষুদ্র পরিমাণ দূরত্বকে আমরা লিখতে পারি ডিএল দিয়ে। ডিএল এর মান শূন্যর কাছাকাছি কিন্তু শূন্য নয়। এবং আমরা জানি দ্রুতি সমান হচ্ছে দূরত্ব বাই সময়, তাহলে তাৎক্ষণিক দ্রুতি সমান হচ্ছে ক্ষুদ্র দূরত্ব বাই ক্ষুদ্র সময় সমান লিখতে পারি ডিএল বাই ডিটি। এবং একই রকম ভাবে খুবই অল্প সময়ে বস্তু কণার খুবই অল্প পরিমাণ সরণ হবে, তাহলে সেক্ষেত্রে সরণের পরিমাণ হবে ডিএস, অর্থাৎ এই ডিএস এর মানও শূন্যের কাছাকাছি কিন্তু শূন্য নয়। এবং আমরা বেগ সমান জানি সরণ বাই সময়, তাহলে তাৎক্ষণিক বেগ সমান হবে ক্ষুদ্র সরণ বাই ক্ষুদ্র সময় সমান ডিএস বাই ডিটি। তো এবার আমরা কিছু প্রশ্নের সমাধান করব। তো এখানে এস সমান দেওয়া আছে 8t স্কোয়ার মাইনাস 3t, টি সমান 1 সেকেন্ড ও টি সমান 3 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত হবে। এখন তাহলে তাৎক্ষণিক বেগ বের করতে গেলে টি এর সাপেক্ষে এস এর অবকলন করতে হবে, এবং অবকলন করে পাবো আমরা 16t মাইনাস 3, তাহলে ভি ইনস্ট্যান্টেনিয়াস সমান 16t মাইনাস 3, টি সমান 1 সেকেন্ডে আমরা তাৎক্ষণিক বেগের মান পাবো। মানটি বসাবো, তাহলে টি এর জায়গায় 1 বসবে, তাহলে 16 গুণিত 1 মাইনাস 3 সমান 13 মিটার পার সেকেন্ড। এখানে এককগুলি এসআই এককে আছে। আবার টি সমান 3 সেকেন্ডে বস্তু কণাটির তাৎক্ষণিক বেগ হবে, মান বসাবো 3, তাহলে আসবে 45 মিটার পার সেকেন্ড। এখন যদি প্রশ্নটি থাকতো টি সমান 1 সেকেন্ড থেকে টি সমান 3 সেকেন্ড সময়ে গড় বেগ কত, তাহলে আমরা জানি গড় বেগ সমান হচ্ছে মোট সরণ বাই মোট সময়, অর্থাৎ 3 সেকেন্ড সময়ে সরণের পরিমাণ থেকে 1 সেকেন্ড সময়ে সরণের পরিমাণ বিয়োগ দিতে হবে এবং মোট সময় দিয়ে ভাগ দিতে হবে। এখন তাহলে 1 সেকেন্ডে সরণের পরিমাণ হচ্ছে 8 গুণিত 1 স্কোয়ার মাইনাস 3 গুণিত 1 সমান হচ্ছে 5, আর 3 সেকেন্ডের সরণের পরিমাণ হচ্ছে 8 গুণিত 3 স্কোয়ার মাইনাস 3 গুণিত 3 সমান 72 মাইনাস 9 সমান 63। মোট সময় হচ্ছে 3 মাইনাস 1 সমান 2, তাহলে গড় বেগ সমান হচ্ছে 63 মাইনাস 5 বাই 2 সমান 58 বাই 2 সমান 29 মিটার পার সেকেন্ড। এবার আমরা আরেকটি প্রশ্ন নিয়ে দেখব। এখানে বলা হয়েছে যে কোনো মুহূর্তে কণাটির অবস্থানের সমীকরণ হলো x সমান a প্লাস বিটি স্কোয়ার, টি সমান 1 সেকেন্ড কমা দিয়ে টি সমান 3 সেকেন্ডে কণাটির বেগ নির্ণয় করো। যেহেতু এখানে সেকেন্ডে কণাটির বেগ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে এটি তাৎক্ষণিক বেগ নির্ণয় করতে হবে। এখানে x সমান a প্লাস বিটি স্কোয়ার, আমরা জানি তাৎক্ষণিক বেগ সমান হচ্ছে dx বাই ডিটি, তাহলে dx বাই ডিটি করলে আসে 2bt, তাহলে t সমান 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ হচ্ছে 2b মিটার পার সেকেন্ড, 1 বসবে এখানে, আর t সমান 3 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ হচ্ছে এখানে 3 বসবে, তাহলে 6b মিটার পার সেকেন্ড। তো এইভাবে আমরা যে কোনো বস্তু কণার অবস্থানের সমীকরণ থেকে তাৎক্ষণিক বেগ ও গড় বেগ নির্ণয় করতে পারি।